আমন্ত্রণ জানাচ্ছি নিপুণ রেজাস রেসিপিতে। আজকে আমি কাঁচকলা দিয়ে মাগুর মাছের ঝোল রান্না করে দেখাবো। এখানে দুটো কাঁচকলা কেটে রেখেছি আমি, আর যে পরিমাণ কাঁচকলা আছে তার চেয়ে অর্ধেকটা আলু নিয়েছি। একইভাবে কলা এবং আলুগুলো কেটে নিয়েছি আমি। এখানে একটা পেঁয়াজ রাখা আছে বাগার দেবার জন্য। তিনটি মাগুর মাছ আমি এভাবে কেটে নিয়েছি, পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি। মশলা নিয়েছি, লবণ আছে 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচের কিছুটা কম, হলুদ গুঁড়ো আছে আধা চা চামচ, লাল মরিচ গুঁড়ো আছে 1 চা চামচ, জিরে গুঁড়ো আছে 2 চা চামচ। এখানে জিরা তেলে গুঁড়ো করে রেখেছি আমি 1 চা চামচ। এটা তরকারি রান্না হবার একদম শেষ মুহূর্তে নামানোর আগে এটা আমি ছড়িয়ে দেব। একটা কড়াইয়ে 1/3 কাপ তেল আমি গরম করে নিয়েছি। এবার যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম বাগার দেবার জন্য, সেই পেঁয়াজটাকে আমি তেলে দিয়ে দেব। চুলার আঁচটাকে হাই থেকে কমিয়ে মিডিয়াম করে দিলাম। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি প্রথমে একটুখানি পানি দিয়ে দেব। এবার আদা রসুন বাটা সহ সব মশলাগুলো একসঙ্গে আমি তেলের মধ্যে দিয়ে সব মশলাগুলোকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো কষানো মশলাতে দিয়ে দেব। দিয়ে মাছগুলোকে আগে ভালো করে কষিয়ে নেব। এবার আমি চুলার আঁচটা আবার একটু কমিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব। 10 মিনিটের মতো ঢেকে রান্না করব। মাছটা কষানো হয়ে গেছে।
মাগুর মাছ অথবা শিং মাছ কষানোর সময় খুব ভালো করে কষিয়ে না নিলে দেখা যায় যে তুলে নেবার পরে বা রান্না শেষ হয়ে গেলে এর পাশ থেকে তাজা রক্ত চলে আসে। এজন্য রান্না করার সময় বা কষানোর সময় খুব ভালো করে কষিয়ে নিতে হয়। আমি এবার মাছগুলোকে একটা বাটিতে উঠিয়ে নেব। সব মাছগুলোকে আমি একটা বাটিতে তুলে নিলাম। এবার কড়াইয়ে আমি আবার একটু পানি দিয়ে দেব। চুলার আঁচটাকে বাড়িয়ে দিলাম। এবার কেটে রাখা কাঁচকলা আর আলুটাকে আমি মশলাতে দিয়ে সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব। আবার ঢেকে দিলাম। কাঁচকলা এবং আলুগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে তারপরে রান্না করতে হয়। এই তরকারিটা এভাবে কষিয়ে রান্না করলে অনেক টেস্টি হয়। সিদ্ধ হয়ে এসেছে কলা এবং আলুগুলো। এবার আমি কষিয়ে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার ঝোল ঠিক যতখানি রাখবো আমি সেই আন্দাজ করে পানিটা দিয়ে দিতে হবে। চুলার আঁচ ফুল ফ্লেমে দিয়ে দিলাম। আমি আরো একটু পানি দেব। ঢাকনাটা আবার দিয়ে তরকারিটার যখন বলক চলে আসবে তখন আঁচটা একটু কমিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ 10 মিনিটের মতো, বলক ওঠার পরেও আরও 10 মিনিট রান্না করব আমি। তাতে মাছ এবং তরকারির স্বাদ দুটো একসাথে মিশে গিয়ে তরকারির স্বাদটা অনেক ভালো হবে। তরকারি রান্না মোটামুটি হয়ে এসেছে। এবার আমি যে জিরেটা তেলে গুঁড়ো করে রেখেছি এটা ছড়িয়ে দেব। চুলা নিভিয়ে 2 মিনিট এভাবে ঢেকে রাখবো। তৈরি হয়ে গেল আমার কাঁচকলা দিয়ে মাগুর মাছের ঝোল। এবার আমি তরকারিটাকে একটা সার্ভিং ডিশে তুলে নেব। তৈরি হয়ে গেল আমার কাঁচকলা দিয়ে মাগুর মাছের ঝোল। এটা খুবই স্বাদের একটা তরকারি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর কেমন লাগলো অথবা কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলের সঙ্গে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।